আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মাধ্যমে আল্লাহর নবীকে সম্মানিত করেছেন। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে কাছে নিলেন, ও নবীজি, আপনি যেদিন দুনিয়াতে এসেছিলেন ফেরেশতার কোলে করে সারা মখলুকাতকে আপনি বিশ্ব নবীকে দেখিয়েছিলাম। হ্যাঁ মখলুকাত, তাকিয়ে দেখো আমার নবী, আমার বন্ধু মুহাম্মদকে কত সুন্দর বানাইছি। আর আজকে আপনি বিশ্ব নবীকে সারা জগতের উপরে এনে আপনাকে সারা মখলুকাত দেখাইলাম। ওগো বিশ্ব নবী, তাকিয়ে দেখেন সারা মখলুকাত আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। এত মর্যাদা আমি আপনাকে দেওয়ার পরে সারা মখলুকাতকে আপনাকে দেখাইছি, আবার এখন আপনি সারা মখলুকাত দেখতেছেন। এত মর্যাদা দেওয়ার পরে আল্লাহ নবীর কথা বর্ণনা করছেন কেমনে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহা পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে, সুবহানাল্লাহ কইতেন না, বলেন নাই বিনাবিহি বিহাবিবিহি বিরাসূলিহি, এইভাবে বলেন নাই, বলছেন বিআবদিহি লাইলান, যিনি তার বান্দাকে রাত্রিকালীন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাতে ভ্রমণ করিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহর মহব্বতটা বহিঃপ্রকাশ তখনই হয় যখন কেউ আল্লাহর বান্দা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর যার সাথে যার মহব্বত হয়ে যায় তার সবকিছুই তার ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সাহাবাই কেরামের একটা দল বন্দী করে আনলেন। তিনি বড় গোত্রের লিডার, নেতা ছিলেন। সারা জীবন ইসলাম গ্রহণের আগে তিনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু, ঘোর দুশমন ছিলেন। যখন তাকে বন্দী করে আনা হলো, হাত পাও বাঁধা, নবীজি আসার পরে সে চিন্তা করলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার জান আর নাই। সারা জীবন যেই লোকের বিরোধিতা করলাম, আজকে সেই লোকের সামনে, তাও হাত পা বাঁধা, বন্দী অবস্থায়। আমরা হইলে তো হইলাম হইলে বাতিজার পোয়া, তোমারে পাইছি আজকে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি জিজ্ঞেস করেন, সুমামা, তুমি আমার কাছ থেকে কি আশা করো, কি ধারণা, তোমার সঙ্গে কেমন আচরণ করব? সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। তিনি বলেন, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমার সঙ্গে ভালো ব্যবহার করেন, তাহলে আপনি এমন একজন বান্দার প্রতি রহমত করলেন, দয়া করলেন, যে সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকবে। এই কথা বলার পরে নবীজি চলে গেলেন। পরের দিন আসলেন, নবীজিও একই কথা বলে, সুমামাও একই উত্তর দেয়। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবাই কেরামকে নির্দেশ দিলেন, সুমামার বাঁধনটা খুলে দাও। বাঁধনটা যখন খুলে দিলে, সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু গোসল করে মসজিদে নববীতে গিয়ে সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর সামনে গিয়া বলেন, ওগো নবীজি, মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক। হ্যাঁ নবীজি, এতদিন যাবত আপনার চেহারার চাইতে নিকৃষ্ট আর কোনো চেহারা আমার কাছে ছিল না। আপনার শহরের চাইতে বেশি নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না। কিন্তু আপনি বিশ্ব নবী এখন আমার কাছে এত প্রিয় হয়ে গেছেন। فأصبح وجهك أحب الوجوه إلي وأصبح بلدك أحب البلاد إلي। হ্যাঁ নবীজি,
এখন আপনি বিশ্ব নবী আমার কাছে এত প্রিয়, আপনার চেহারার চাইতে অধিক প্রিয়, অধিক পছন্দের আর কোনো চেহারা নাই। আপনার শহরের চাইতে বেশি প্রিয় আর কোনো শহর আমার কাছে নাই। আপনার সঙ্গে মহব্বত হয়ে গেছে, এবার আপনার চেহারাও আমার কাছে মহব্বতের, আপনার শহর আপনার এলাকাও আমার কাছে মহব্বতের। সাহাবাই কেরামের মহব্বতটা আল্লাহর নবীর সঙ্গে শুধু ছিল না, নবীর সঙ্গে সব কিছুর সঙ্গে, নবীর সঙ্গে যে জিনিসটা একবার যুক্ত হয়েছে এই সব কিছুর সঙ্গে সাহাবাই কেরামের মহব্বত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন রাস্তা দিয়া যায়, উটের উপরে আরোহণ করে। উনার সফর সঙ্গী ছিলেন হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে একটা খালি জায়গা, সেখানে যাওয়ার পরে উনি দেখা যায় মাথাটা এমন নিচু করে ফেললো, মনে হবে কিছু যেন লাগি যায়। মাথাটা যখন নিচু করে ফেললো, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মাথা যে নিচু করলেন এখানে তো তেমন কিছু নাই, মাথা নিচু করলেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবীর সঙ্গে এই রাস্তা দিয়ে আমি সফর করছিলাম, এই জায়গায় একটা গাছের ঢাল ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, গাছের ডালটা যেন তার মাথায় না লাগে এই জন্যে নবীজি মাথাটা নিচু করেছিলেন। আমি আব্দুল্লাহর কাছে ওই আমলটা এখনো মনে আছে, যদিও এখনো এখানে কোনো ডাল নাই, কোনো গাছ নাই, কিন্তু আল্লাহর নবী যে এখানে মাথাটা নিচু করেছিলেন, কেন জানি আমি আব্দুল্লাহর মাথাটাও নিচু হয়ে গেছে। আমার নবী এখানে মাথা নিচু করছে আর আমি করব না, এটা হইতে পারে না। তাহলে যেই কথাটা বুঝাইতে চাই, যদি কারো সঙ্গে কারো মহব্বত ভালোবাসা হয়ে যায় তাহলে তার সব কিছুই তার ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা লাইলি মজনুর নাম শুনছেন নি? আল্লাহ শুনছেন না নি? একদিন দেখা যায় বাজারে মজনু এক কুকুরের পা ধরে চুমা খায়, কুকুরের পা চুমাইতেছে। মানুষে কয় এটা নামেও মজনু খামেও মজনু, নামেও পাগল খামেও পাগল। ওইখানে কুত্তার পা ধরে চুমা খায় কেন? মজনু এ কথা শোনার পরে বলে, তোমরা আমাকে দেখো পাগল, কিন্তু আমি দেখি এই কুকুর কোনো সাধারণ কুকুর নয়। আমার লাইলার বাড়ির যে গলিটা আছে এই গলিতে এই কুকুর চলাফেরা করে, আসা যাওয়া করে, এই জন্য আমি আমার লাইলার প্রতি মহব্বত এত বেশি, আমি তার বাড়ির এলাকার কুকুরের পায়ে ধরে চুমু খাই। তাহলে যার যেখানে মহব্বত তার সবকিছুই তার ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি আমাদের মহব্বত হইতে হয় আগে তার বান্দা হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আসেন, মহব্বতের 5টা স্তর আছে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে হলো, যার সঙ্গে আপনার মহব্বত হবে, ভালোবাসা হবে, আগে তার সঙ্গে আপনার বিশ্বাস হওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? যদি বিশ্বাসই না থাকে তাহলে ভালোবাসা কোত্থেকে আসবে? জোরে বলেন ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে বলি, ভাইয়ারা আমার, আপনারা যে আমাকে ভালোবাসেন, আর এমনি যদি 1-2 দ্বারা হয় আপনারে মানিত না, ভালোবাসতাম কেমনে? রইল নি আমার ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসতে হলে আগে যার সঙ্গে মহব্বত হবে, ভালোবাসা হবে, তার সঙ্গে আগে বিশ্বাস, আস্থা রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমাদের ভালোবাসা, বন্ধুত্ব, মহব্বত হইতে হয়, আগে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, ঈমান আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে ভালোবাসার 1 নম্বর স্তর আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। আর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের অন্তরে আল্লাহর মহব্বতটাই বেশি থাকে। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদাররা তো এমন হয়, আল্লাহর প্রতি ভালোবাসা তাদের এমন হয়, জীবন চলে যেতে পারে
সমাজ থেকে বিচ্ছিন্ন হতে পারে, মা বাবা থেকে আলাদা হইতে পারে, কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কেমন ভালোবাসা, কেমন মহব্বত। আল্লাহর নবী একদিন ঘোষণা দিলেন, কে আছো জিহাদের ময়দানে যাবে? আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। সন্ধ্যা বেলায় যখন নবীজি ঘরে আসলেন, 7 বছর বয়সী বাচ্চা হযরতে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বা যে আপনার সঙ্গে গেলেন, আপনি যে আসলেন, আমার আব্বা যে এখনো আসে নাই। হ্যাঁ নবীজি, আমার আব্বা যদি রাত্রে না আসেন, আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, প্রভু গো, 7 বছর বয়সী বাচ্চাকে আমি কিভাবে বলি তার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে? নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে কোনো জবাব দেয় না। বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কোমর জড়ায়া বলেন, ওগো নবীজি, কথা বলেন না কেন? আমার আব্বা যে এখনো আসে নাই, আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে বশীর ইবনে উকবা, কান্দিস না, তোর আব্বা জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে আল্লাহর তরি জান্নাতে চলে গিয়েছে। এই কথা শোনার পরে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে, হ্যাঁ নবীজি, আমার আব্বা যে আমাকে রেখে চলে গেলেন, একবারও ভাবলেন না তার 7 বছর বয়সী বাচ্চাটা কোথায় যাবে? আমার যে মা নাই, মা থাকলে আমি আমার মার কাছে যেতাম, ভাই বোন বলতে কেউ নাই, রাত্রি হলে আমি আমার আব্বার গলায় জড়ায়া ধরে ঘুমাই। হ্যাঁ নবীজি, আমার আব্বা যে আসলেন না, জিহাদের ময়দানে গিয়া শহীদ হইয়া আল্লাহর তরি জান্নাতে চলে গেলেন, আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, রে বশীর ইবনে উকবা, তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি মুহাম্মদ তো এখনো বিদায় হই নাই। আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। এখন থেকে তুই আমার গলায় জড়ায় ধরে ঘুমাবি। সাহাবাই কেরামের ভালোবাসাটা কেমন ছিল! ছেলে যায় যাক, মা বাবা যায় যাক, সমাজ যায় যাক, আমার পরিবার যায় যাক, কিন্তু আমার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যদি কেউ আনতে পারে, এই মহব্বত যদি কেউ আনতে পারে, আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, 3টা বিষয় এমন আছে, যদি কেউ এই 3টা গুণ অর্জন করতে পারে, সে ইমানের মজা, ইমানের টেস্ট, ইমানের স্বাদ পেয়ে যাবে। 1 নাম্বার, অসুবিধা হইতাছে আপনাদের? 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল সব কিছুর চাইতে তার কাছে বেশি প্রিয় হবে। এই বৈশিষ্ট্য আজকে আমরার মধ্যে নাই। আমরার কাছে আল্লাহ রাসূলের চাইতে আমরা সমাজ বেশি প্রিয়। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মানুষই আমারে হিতা কইব। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখা যায় আমরার বিয়াতে দামান রে আংটি দেয়নি, আপনাদের দিকে মনে দেয় না, দামান রে স্বর্ণের আংটি দেয়নি। আচ্ছা আমাকে বলেন তো দেখি, একটা পুরুষের হাতে কি স্বর্ণের আংটি পরা জায়েজ আছে? আরো জোরে। ওই দেখুন ফতোয়া সবাই দেয়, কিন্তু বিয়াতে ঠিকই আবার দামান রে আংটি দিব, দিব কি দিব না? খেনে দিবে, সমাজে হিতা কইব। আল্লাহ ঘুমাই গেছেন নাকি? আল্লাহ যায়। সমাজ আমাদের কাছে বেশি প্রিয় হয়ে গেছে। একজন সাহাবীর হাতে স্বর্ণের একটা আংটি নবীজি দেখে গুসা করে টান দিয়া ফেলাই দিছে আংটিটা, আর বলে, তোমাদের কেউ কেউ হাতের মধ্যে জাহান্নামের আযাবের টুকরা নিয়ে ঘুরে। নাউজুবিল্লাহ কইতেন না?
আমার নবীজি বলে এই স্বর্ণের আংটি যদি পুরুষের হাতে থাকে এটা আংটি না, এটা জাহান্নামের আগুনের টুকরা। আর আমি কই সমাজে কিতা কইব দাম আনরে না দিলে? জোরে বলেন ঠিক কিনা? আবু তালেবের যখন মরার সময় হয়েছে, নবীজি পাশে বসে বলেন, চাচা আপনি শুধু কালিমাটা পড়েন আমার কানে কানে। আপনি তো ভয় পান সমাজের মানুষ আপনাকে কাপুরুষ বলবে, কিয়ামত পর্যন্ত কেউ জানবে না আপনি যে মুসলমান হয়েছিলেন। শুধু আপনি কানে কানে আমার কালিমাটা পড়েন, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আমার চাচা জিন্দিগির গুনাহ আপনি মাফ করে দেন। চাচা মানে না। নবীজি বলেন, চাচা সময় কম, সময় নাই, আমি কালিমাটা পড়ি, আপনি শুধু মুখটা নাড়ান। আবু তালেব তখন কয়, ভাতিজা আন্নারু খায়রুম মিনাল আর। সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে, সমাজের মানুষের কাছে ছোট হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলা ভালো। ওয়ামান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم الدار داران إما الجنة أو النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া সোনারগাঁও বলরামপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি
মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কিরাম, উপস্থিত সুধীমণ্ডলী এবং সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলীশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই পবিত্র মুবারক জলসায় আমাদেরকে হাজির হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে আলোচনাটা করতে চাই সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন শুধু একটাই কারণে, তার ইবাদত করতে, আর কোনো কারণ নাই। আমাদের এই পৃথিবীতে আসার একটাই কারণ, সেটা হলো আমরা যেন আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দেগী করি। যদি আমরা আল্লাহর ইবাদত না করি তাহলে কি হবে? যে জিনিস যেই কাজের জন্য বানানো হয় সেই জিনিস যদি সেই কাজে না লাগে তাহলে এটা মানুষ ডাস্টবিনে বাগারে ফেলে দেয়। লাইটকে বানানো হয়েছে আলো দেওয়ার জন্যে, লাইট যদি আলো না দেয় লাইট নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। ফ্যান বানানো হয়েছে বাতাস দেওয়ার জন্যে, ফ্যানটা যদি বাতাস না দেয়, এই ফ্যান যদি অকেজো হয়ে যায়, তাকে যেই কাজের জন্য বানানো হয়েছে সেই কাজ না করে ওই ফ্যান কি ঘরে রাখে? আল্লাহ ঘুমাই গেছেন নাকি? আল্লাহ নষ্ট ফ্যান ঘরে রাখে? নষ্ট লাইট ঘরে রাখে? যেই জিনিস যেই কাজের জন্য বানানো হয়েছে ওই জিনিস যদি ওই কাজে না লাগে তাহলে ওই জিনিস ঘরে রাখে না, কাজে লাগে না, ওই জিনিসকে বাগারে ডাস্টবিনে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, তোমাদেরকে বানানোর কোনো প্রয়োজন আমার ছিল না, কিন্তু তোমাদেরকে বানাইছি একটাই কাজে, তোমরা যেন দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো। এখন যদি কাজে না লাগি, আমরা যেই কাজে আমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, ওই কাজে যদি না লাগি, আল্লাহও আমাদেরকে একটা ডাস্টবিন, একটা বাগারে ফেলে দিবেন। ওই বাগারের নাম হলো জাহান্নাম। যদি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবীও বলেছেন, আল্লাহ নিজেও বলেছেন, জাহান্নামের আগুনের লাকড়ি ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন ধরাইবেন। লাকড়ির কাজ কি? লাকড়ির কাজ হলো আগুন ধরানোই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও এই মানুষকে, যারা আমার কথা শুনবে না, যেই কাজে আমি তাদেরকে বানাইছিলাম সেই কাজে লাগবে না, তাদের দিয়ে আমি জাহান্নামের আগুন জ্বালাইব। জাহান্নামের আগুনে যাইতে চাইনি আমরা, কেউ জাহান্নামের আগুনে যেতে। হযরত বাহলুল রহমতুল্লাহি আলাই, তিনি একদিন রাস্তা দিয়ে যায়, দেখে একটা ছোট বাচ্চা হাউমাউ করে কাঁদতেছে। ছোট বাচ্চারা তো সাধারণত রাস্তাঘাটে খেলাধুলায় মত্ত থাকে, ব্যস্ত থাকে, কিন্তু ওই ছোট বাচ্চা দেখা যায় রাস্তায় মাঠের পাশে দাঁড়ায় হাউমাউ করে কান্দে। বাহলুল রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করে, সকল বাচ্চারা খেলে, তুমি খেলো না কেন? তুমি এখানে কান্না করো কেন? এরা কি তোমারে খেলাত নেয় নাই? সে কয়, না, খেলার জন্য আমি কান্দি না, আমি অন্য আরেকটা কারণে কান্দি। কি জন্যে কান্দো? আমি চোখের পানি ছেড়ে কেন কান্দি জানেননি? আমার মা আজকে আমাকে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন মানুষকে দিয়া ধরাবে।
এই মানুষ হবে জাহান্নামের আগুনের লাকড়ি। এই ভয়ে আমি চোখের পানি ছেড়ে কান্দি। বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার তো এখনো গুনাহ লেখার মতো বয়স হয় নাই, তুমি এখনো শরীয়তের মুকাল্লাফ হও নাই। তুমি যদি এখন আল্লাহর কাছে চলে যাও, তোমাকে আল্লাহ গুনার কারণে জাহান্নামে দিবেন না। ওই ছোট বাচ্চারা একদিকে বলেন, চাচা যান, আমি জানি আল্লাহ আমাকে এখন জাহান্নামে দিবেন না, কিন্তু আমি আমার আম্মাকে দেখেছি যখন চুলার মধ্যে আগুন ধরায় আগে ছোট লাকড়ি ছোট খড়িগুলা দেয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবেন, তখন যদি ছোট লাকড়ি আমাকে ব্যবহার করে, এই ভয়ে আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। ওই যুগের ছোট ছোট বাচ্চাদের চিন্তা দেখেন আর আমাদের চিন্তা দেখেন। আমরা ছোট বাচ্চা কানলে মোবাইল দিয়া নাটক দিয়া শান্ত করি, জোরে বলেন ঠিক কিনা? ওই যুগের পরিবারগুলোর ভাবই ছিল এরকম, পরিবারের পরিবেশে ছিল এরকম। এখনো আলহামদুলিল্লাহ কিছু কিছু পরিবার আছে, এদের বাচ্চাদের দেখলেই আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? বাচ্চা দেখলেই ওই পরিবারের হাল হাকিকত বোঝা যায়। কিছু বাচ্চা এমন আছে মোবাইল নিয়ে এমন ফাংশন বাইর করে, আমরা এটা জীবনও বুঝতাম না। তাইলে বোঝা যায় হ্যাঁ, জন্মের পর থেকেই মোবাইল দেখে বড় হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? যেই কথাটা আমি বুঝাইতে চাই, আল্লাহ আমাদেরকে যেই কাজের জন্য পাঠাইছেন আল্লাহর ইবাদত করতে, ওই কাজে যদি আমরা না লাগি আমাদেরকেও ভাগারে ফেলবেন, ওকে যে জায়গায় ফেলবেন সেই জায়গার নাম হলো জাহান্নাম। এইবার আসেন, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে কাজে লাগে, দেখবেন যে আমাদের সমাজে কারো যদি 6টা বাচ্চা হয়, 6টা ছেলে হয়, দেখবেন যে 2 জনের কথা মানুষ কইব, অমুকের 2টা ছেলে কাজে লাগছে, বাকি 4টা কাজে লাগছে না। কাজে যে লাগছে আবার এমনি হয়, 2টা মানুষ হইছে, বাকি 4টা মানুষ হইছে না। আল্লাহ, আমার মা বুঝেননি আপনার আল্লাহ। তো বাকি 4টা যে মানুষ হইছে না, এর মানে কি গরু ছাগল হইছে নি? তো মানুষ যে হইছে না কেন কয়? এগুলো কাজে লাগে নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কাজে বানাইছেন, ওই কাজে যদি আমরা লাগি, যদি আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহর বান্দা হয়ে যাব। উবুদিয়তের সাথে যদি আমরা থাকি, আব্দুন, আল্লাহর বান্দা হয়ে যাব। আর আল্লাহর বান্দা যদি কেউ হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি কারো বান্দার সম্পর্ক হয়ে যায়, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার মুনিব, এই সম্পর্ক যদি কারো সঙ্গে হয়ে যায়, আল্লাহ বলেন এটা শুধু আমার বান্দা আর আমার সম্পর্ক নয়, এটা হলো আমার বান্দা আর আমার মধ্যে ভালোবাসার সম্পর্ক। কারণ আল্লাহর বান্দা হইতে পারা, এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাকে ভালোবাসেন, সেও আল্লাহকে ভালোবাসে, জোরে বলেন ঠিক কিনা? কেমনে? দলিল কি? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবীর চাইতে বেশি প্রিয় আর কোনো মানুষ কি আছে আল্লাহর কাছে? নবীর চাইতে বেশি প্রিয় আর কোনো মানুষ আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে একটা বিশেষ মর্যাদা দান করেছেন, যেই মর্যাদা নবীর আগেও কাউকে দেন নাই, কিয়ামত পর্যন্ত কাউকে দিবেন না। সেই মর্যাদার নাম হলো আল্লাহ নবীকে মেরাজের নিয়ামত দান করেছেন। আল্লাহ ঊর্ধ্ব জগতে তার নবীকে নিয়ে গেছেন, এত কাছে নিয়ে গেছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাবা কাউসাইন বলা হয় বিপরীত ধর্মী দুইটা জিনিস, ভিন্ন ভিন্ন দুইটা জিনিস এত নিকটে, এত কাছে চলে আসা, যে এর চাইতে বেশি কাছে আর আসতে পারে না। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে এত কাছে এনেছি, জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত আর কাউকে এত কাছে আনবো না। কিন্তু এত কাছে নেওয়ার পরে, এত মহব্বত প্রকাশ করার পরে আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, فأوحى إلى عبده ما أوحى।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে এত কাছে আনার পরে আমি আমার বন্ধু, আমার বান্দা মুহাম্মদের উপরে ওহী নাজিল করলাম। তুল্লিল আলামিনের চাইতে অধিক সামাজিক আর কেউ ছিল না। যদি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এমন সামাজিক ছিলেন, এমন সত্যবাদী ছিলেন, এমন ন্যায়পরায়ণ ছিলেন, তৎকালীন কাফেররাও নবীজিকে তাদের নেতা, তাদের লিডার হিসেবে মেনে নিতে রাজি ছিল। এমনি এমনি না, তার মধ্যে এই যোগ্যতা ছিল। আল্লাহ ঘুমাই গেছেন নাকি? আল্লাহ নবীজিকে এমনি এমনি তারা লিডার মানে নাই। মুহাম্মদ, আপনাকে আমরা লিডার, নেতা মেনে নিব, গোটা আরবের লিডার হবেন আপনি, একটা শর্ত, কালিমার দাওয়াত দিতে পারবেন না। তাও যদি না হয়, সবচাইতে সুন্দরী মহিলার সাথে আপনাকে বিয়া দিয়া দিব, কালিমার দাওয়াত দিতে পারবেন না, আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারবেন না। 3 নাম্বার, এতেও যদি না হয়, মক্কার ধনভাণ্ডার আপনার জন্য খুলে দিব, যা মন চায় সব নিয়ে যান, কিন্তু কালিমার দাওয়াত দিতে পারবেন না। নবীজির চাচা আবু তালেব কয়, ভাতিজা, চান্স জিন্দিগিতে একবারই আসে, এই চান্সটা মিস করুন যায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা এতক্ষণ যাবত আমাকে যা বলেছে তা তো আমাকে দেওয়া সম্ভব, যা দেওয়া সম্ভব নয়, ওই আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দেয় আর চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দেয়, তথাপিও আমি এক মুহূর্তের জন্যেও কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। নবীজি সমস্ত সামাজিক প্রথার বিরুদ্ধে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন। আর আমরা সামাজিকতা লয়ে বেরিয়েছি। আমার নবী কি কম সামাজিক ছিলেন? আজকে আপনি যে ওয়েস্টার্ন থেকে সামাজিকতা শিখেন, পশ্চিমা সভ্যতা, অসভ্যতা আপনারে সভ্যতা শিখায়। এরা নাম দিছে ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সভ্যতার সংস্কৃতি। আর আমি বলি এটা হলো সবচাইতে অসভ্য আর বর্বর। জোরে বলেন ঠিক কিনা? আর এদের মধ্যে যে ভালো ভালো কিছু গুণ আছে, এরা পাংচুয়াল, এরা সময়ের প্রতি মনোযোগী, আরেকজনের হক নষ্ট করে না, শ্রমিকের হক ঠিকঠাক ভাবে দেয়, এটা সব ইসলাম থেকে শিখছে। আপনি কইবেন হুজুর বানায় বানায় এখন নি, একটা কথাও বানায় বানায় বলি নাই। আপনি ইউরোপের ইতিহাস পড়েন, মধ্যযুগের ইতিহাস পড়েন। মধ্যযুগে ইউরোপ, আমেরিকা এইগুলা ছিল বর্বর, মূর্খ ছিল সব। ইসলাম সেখানে গিয়ে বাতি জ্বালাইছে। আপনি স্পেনে যান, দেখবেন সেখানে শত শত বছর মুসলমানরা রাজত্ব করেছে, শাসন করেছে। মুসলমানদের হাত ধরে ইউরোপিয়ানরা, আমেরিকানরা সভ্যতা শিখছে, কালচার শিখছে, সংস্কৃতি শিখছে। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি এখন তাদের কাছ থেকে শিখেন। আপনি তাকায় দেখেন ইসলাম কি সুন্দর সামাজিক প্রথা দিয়েছে। ইসলাম বলেছে, কেউ যদি আল্লাহর সব হক দেয় কিন্তু বান্দার মোটামুটি বান্দার হক দেয় না, বান্দার হক নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে। নবীজির যুগে একজন মহিলা ছিলেন, সাহাবাই কেরাম নবীর কাছে এসে মহিলার বড় প্রশংসা। যুকিরাত ইমরাআতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা। ওগো নবীজি, অমুক একজন মহিলা আছে, সারা রাত নফল নামাজ আদায় করে, আর রমজান মাসে তো ফরজ রোজা রাখে, ওই এমনিতেও সারা বছর নফল রোজাও রাখে। নবী এত গুণ তার, তবে ছোট্ট একটা দোষ আছে। অনেক গুণ থাকলে দোষ আর কম লাগেনি। অনেক সময় দেখবেন আমরা ঘটকেরা গয়, আপনার ফুরির লেগে একটা ফুয়া আনছি, গুণের কোনো শেষ নাই। দেখবেন গুণ একটার পর একটা মাতে, কিন্তু দোষ কোনোটা কয় না। যখন আপনি কইলেন যে একটা দোষ কোন না, দোষে গুণই তো মানুষ, একটা দোষ কোনা উনি কবে এত যে গুণ কই আপনার পেট ভরে না নেই, দোষ শুনে কিতা করতেন? আরে একটা দোষ কোনা উনি না, এতটি গুণ কইছে, দোষ একটা কইতাম না, ছোট্ট একটা দোষ আছে, এটা কোন যেত না। কি দোষ সেটা শুনি না। কয় দোষটা হইলো ছেলে রাত্রে যখন ঘুমায় বিছনাত পিশাব কইরা দেয়। এবার কোন তো দেখি সব গুণ রইছিনি, ওই ছোট্ট এক দোষে সব গুণ শেষ। জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামও বলেন, ওগো নবীজি, তার ছোট্ট একটা দোষ আছে। আল্লাহর নবী বলেন, কি দোষ? তুযি জারাতাহা বিলিসানিহা, সে তার জবান দিয়া তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী বলেন, রাসাবিরা,
তোমরা দেখো এই মহিলার কত আমল, কত নেকার, কত গুণ। আর আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখি হিয়া ফিন্নার, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বান্দার হক কেন নষ্ট করলি, এই জন্য আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিবেন। তাহলে আপনি সমাজ, সামাজিকতা, কালচার, সভ্যতা এটা কার থেকে শিখেন? ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। এই জন্য ভাইরা আমার, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজে আমার আল্লাহ নারাজ হয়, যেই কাজে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়। জোরে বলেন ঠিক কিনা? সবাই খুশি হোক। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা কয়, কিরে তুই কি ধর্ম গ্রহণ করলি? তোর এই ধর্মের নাম শুনলে আমার খাজ্জানি উঠে। এমন খাজ্জানি বলা এখনো আছে না নাই? আরো জোরে কয়, মুহাম্মদের দরবার যদি না ছাড়স আমার বাড়ির থেকে বের করে দিব। কয়, মা শুধু আপনার বাড়ি কেন, সারা দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু নবীর দরবার ছাড়তে রাজি না। মা কয়, না হেরে অন্যভাবে ট্রিটমেন্ট দিতে হইব। কেমনে? কয়, তুই যদি নবীর দরবার না ছাড়স, আমি ওয়াদা দিলাম 3 দিন ধরে আমি কিচ্ছু খাইতাম না, না খেয়ে মরে যাবো। ঠিকই দেখা গেছে না খাওয়া আরম্ভ করছে, খায় না কিছু। 3 দিন পরে এসে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো আল্লাহ যদি আপনাকে 100টা জীবন দান করতেন, আর ওই প্রত্যেকটা জীবন যদি আপনি না খেয়ে খেয়ে নষ্ট করতেন, তথাপিও আমি এক মুহূর্তের জন্যেও ঈমান হারা হইতাম না। মার কথা মানতে হবে, কিন্তু কোন কথা? যেই কথায় আল্লাহ এবং তার রসুল নারাজ হয় না। জোরে বলেন ঠিক কিনা? মা যদি কয়, ফুয়ারে যাচ্ছেন মাজারে গিয়ে একটা সেজদা দিয়া দেওয়ান যাইবনি, আরো জোরে কই, তোর তো বাচ্চা কাচ্চা হয় না, যা বাবার কাছ থেকে একটা বাচ্চা লই আয়, যাওন যাইবনি। আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার আম্মা যদি আমার সঙ্গে শিরিক করতে তোমাকে চেষ্টা করে, তোমাকে আদেশ দেয়, তাইলে মার কথা শুননো না, বাবার কথা শুননো না। কিন্তু তাই বলে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? আরো জোরে ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, যে আল্লাহর সঙ্গে যদি আমাদের মহব্বত হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি আমাদের মহব্বত হয়ে যায়, তাহলে আমাদের সম্পর্কটা আল্লাহর সঙ্গে হয়ে যাবে। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার মুনিব। আর আল্লাহ যদি আমাকে বান্দা বলে স্বীকৃতি দিয়ে দেয়, আমার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন। আরো জোরে রাজি আসিনি আমরা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ সময় সুযোগ হলে ইনশাআল্লাহ সামনে আপনাদের খেদমতে আরো লম্বা সময় দেওয়ার চেষ্টা করব। আম্বিয়া ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين সারা জীবনের গুনাহের বোঝা মাথায় নিয়ে ভিক্ষুক আর কাঙ্গালের বেশে আমি মুসাফির অবস্থায় সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, আলেম ওলামা নিয়ে, নওজওয়ান ভাইদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ জানি না কার মা নাই, কার আব্বা নাই। আল্লাহ আব্বা আম্মা যাদের নাই গো, আব্বা আম্মার কবরে আযাব দিও না। আব্বা আম্মার কবরকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায়া দাও।
আল্লাহ আব্বা আম্মা যাদের জিন্দা আছেন নেক হায়াত দান করো। আল্লাহ বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের সঙ্গে যে যেইভাবে সম্পৃক্ত প্রত্যেকের জন্যে মাহফিলকে নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত আবাদ রাখো। যত জরুরিয়াত আছে সব আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ আর সালাম সোনার মদিনায় নবীজির রওজায় আথারে পৌঁছায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।